রোজা রাখা অবস্থায় যে কত কিছু খেতে ইচ্ছে করে বলার বাহিরে। মানে যখন খালি পেটে থাকি তখন মন চায় আজকে এটা খাবো, আজকে ওটা খাবো। কিন্তু যখনই রান্না করা হয় তখন আর অত বেশি আহামরি খাওয়া যায় না। এদিকে রোজার সময় সবাই ভিডিও দেয় একেকটা দিনের। মানে প্রতিদিন একদম ডে 1 থেকে একদম শেষের দিন পর্যন্ত তারা কি করছে, সারাদিনে কি রান্না করছে, কি মানে এভরিথিং যা আছে সবকিছু শেয়ার করে। কিন্তু আমি এখন পর্যন্ত করতে পারিনি। আমি ওরকমভাবে কোনো একটা ভিডিও গুছাইয়াও করতে পারি নাই যে আমার ডে 1 থেকে এখন পর্যন্ত কি চলছে, কি হইছে, কি করছি। আমি বেশ সময় তো রান্না করি তোমরা জানো। তো রান্না করার সময় ভিডিও করি আর ওইটাই আপলোড করি। আসলে আমাদের বাসায় তেমন একটা আহামরি অত কিছু আয়োজন করে খাওয়া হয় না। খাইলে আমরা একটু তোমার ঘরোয়া যে রান্নাগুলা থাকে ওগুলাই খাই। ভাজা পোড়ার ভিতরে গেলে দেখা যায় একটু সমস্যা যেহেতু দেয়, তাই অত বেশি একটা ভাজা পোড়া বা আয়োজন করা হয় না। আর এদিকে আমার কয়েকদিন ধরে তোমার একটু বুনা খিচুড়ি টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছিল। পরে দেখলাম যে বাসায় তোমার পোলাও চাল নাই। আর এখন তো মানে সবকিছুর এত দাম কি আর বলবো। তারপরও একটা চাউল আনলাম, কিছু ডাল ছিল। সেটা দিয়েই একটা খিচুড়ির মতো রান্না করে ফেলছিলাম। আর একটু তোমার মুরগির মাংস ভুনা করছিলাম। আর মুরগির মাংসের লাস্টের যেই সময়টা থাকে না ওই সময়টা একটু জিরা দিলে এটার গ্রানটা অনেক সুন্দর আসে। আর হলো এখন যেহেতু এটা পোলাওর সাথে খাওয়া হবে, মানে পোলাওর যেটা থাকে ওইটাই খিচুড়ি। ওইটার সাথে খাওয়া হবে তাই একটু জিরা দিয়ে দিছিলাম যাতে একটা স্মেল আসে। আর এদিকে আম্মু আমাদেরকে দিতেছিল। আমরা রোজা খুলি তোমার পানি দিয়ে আর হলো খেজুর দিয়ে রোজা খুলেই সাথে, সাথে খেতে বসে গেছি। আর খাবারটা এত মজা লাগছে কি বলবো, মানে সারাদিন খালি পেটে একটা জিনিস খাওয়ার আকাঙ্ক্ষা জাগলে পরে দিয়ে ওই খাবারটা পাইলে অনেক বেশি তৃপ্তি বোধ হয়। আর আমি কথা বলতে যে আমার গলা শুকিয়ে আসতেছে কি বলবো, আর এখন দেখে তো ভিডিও করার সময় আমার আবার খেতে ইচ্ছে করতেছে। আল্লাহ মাফ করুক, রোজা রাখা অবস্থায় আমি এই কথা বলতেছি। আর এদিকে মুরগির মাংস তোমার ছিঁড়তেছিল না, মানে আমি তো মানে কখন খাবো ওই সময়, মানে এত মানে ক্ষুধা লাগে যে ওই শেষের সময়টা মনে হয় কি পাগল পাগল লাগতেছে। এদিকে আম্মু আমাকে আবার একটা গিলা দিয়ে দিছিল, আমার আবার গিলা খুব ভালো লাগে। গিলা তোমার মুরগির হোক বা অন্য কোনো কিছুর যেই থাকে না এক্সট্রা যেই কলিজাগুলা, গিলা এটা ওটা এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এদিকে আবার তোমার একটু টমেটোর চাটনি করছিল। টমেটোর চাটনি বা ভর্তা বলো হাত দিয়ে করে না ওইটাই আরকি। আর পোলাও দিয়ে বলো, খিচুড়ি দিয়ে বলো বা যেকোনো কিছু দিয়ে এই চাটনি বা এই টমেটোর সালাডটা যে এত মজা লাগে কি বলবো। আর আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা।